এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদপুরে যাওয়ার রাস্তাতে আছি, তবে ডান দিক দিয়ে চলে যাব। তো মোটর ব্লগিং শুরু করার আগে আমি সবার আগে দেখা দেই যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা লাগবে, কারণ অনেক মানুষ হয়তো ভিডিওটা অন করছে বিপদে পড়ে। তাই আমি তাদের সময় নষ্ট না করে আগে দেখা দিব যে কেমনে এটা সলভ করা লাগবে, তারপর আমি আবার আমার নর্মাল মোটর ব্লগিং এ ব্যাক করব। সো আপনি ফোনটা অন করলেন, সেটিংসে গেলেন, এরপরে আপনি যাবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে। এরপরে যাবেন হচ্ছে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে এখানে লেখা আছে 0 কিলোবাইট ইউজড, যেটা আমার হয়েছিল, তার মানে আপনার ফোনে আসলে কোনো এপিএন সেট করাই হয় নাই। এটা এক্সপেরিয়াতে আর কি একদম রিসেট করার পরে এই সমস্যাটা দেখা দেয় আর কি। যাই হোক, এরপর আপনি কি করবেন, একদম নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো এটারই হচ্ছে শর্টে বলা হয় এপিএন। অনেক ফোনে এপিএন লেখা থাকে, অনেক ফোনে অ্যাক্সেস পয়েন্ট নেম লেখা থাকে। অ্যাক্সেস পয়েন্ট নেমস আপনি প্রেস করবেন। এবার এখানে দেখবেন কিছুই নাই, আপনি উপরে প্লাস আইকনে প্রেস করবেন, তারপরে নেমে হচ্ছে আপনার যে সিম আছে ওই সিমটার নাম দিবেন। যেমন আমি দিছিলাম হচ্ছে রবি, তো আপনি টাইপ করবেন রবি, অথবা আপনার যদি এয়ারটেল হয় এয়ারটেল। আর এপিএন এর ভিতরে আমি লিখছিলাম হচ্ছে রবি ইন্টারনেট। আপনার এয়ারটেল থাকলে লিখবেন এয়ারটেল ইন্টারনেট অথবা গ্রামীণ ফোন ইন্টারনেট। দেন উপরের যে 3টা ডট এখানে প্রেস করে সেভে দিবেন। সেভে দেওয়ার পরে আপনি যখন ব্যাক করবেন তখন এখানে লেখা থাকবে রবি ইন্টারনেট অথবা এয়ারটেল ইন্টারনেট এগুলা। তখন এখানে জাস্ট একটা প্রেস করবেন, অর্থাৎ এটা সিলেক্ট করে দিবেন, অন করে দিবেন। তারপরে ব্যাক করার পরে দেখবেন আপনার যদি মোবাইল ডাটা অন করা থাকে তাহলে হচ্ছে আপনার এরকম কিলোবাইট উপরে উঠতে থাকবে। এটাই হচ্ছে মেইন সলভ। ওকে, এবার আমি আবার আমার মোটর ব্লগিং এ ব্যাক করি এবং জিনিসটা আর একটু ডিটেলসে এক্সপ্লেন করি। বাইক স্টার্ট দেই, লেটস গো। ডানে ইন্ডিকেটর দিয়ে দিছি, মোহাম্মদপুরের ভিতর দিয়ে শর্টকাট মারার ট্রাই করব। আমার যেতে হবে আজকে হচ্ছে মগবাজার। অনেকদিন পরে আমি মগবাজারের একটা এরিয়াতে যাব, যেটাতে প্রায় 1 মাসের মতো যাওয়া হয় নাই। আর রিসেন্টলি তো আমি মধুবাগে গেছি, হাতিঝিল দিয়েই মধুবাগে আমি যাই। তো সনি এক্সপেরিয়া 1 Mark 3 এর এই প্রবলেমটার কাহিনী আমি বলতেছি। কয়েকদিন আগে আমি 1 GB ইন্টারনেট কিনছিলাম, সো এটা জাস্ট 24 ঘন্টার জন্য। তো 1 GB ইন্টারনেট কেনার পরে আমি যখন হচ্ছে নেটটা অন করছি, দেখি যে কিচ্ছু হয় না। ঠিক আছে, আর কি কোনো ইন্টারনেট ইউজ হয় না, কিছুই না। এখন আমার নিজের সিমেরই একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে আমার সিমটা একদম পারফেক্টলি 4G না, অর্থাৎ হাই স্পিড না। আমি যদি ইন্টারনেট ইউজ করি তখন একদম বলা যায় যে জাস্ট একটা দাগ উঠা থাকে। খুবই খারাপ অবস্থা আমার সিমের। এবং এই সিমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আব্বুর ছিল। তো আব্বু আমাকে পরে এই সিমটা ট্রান্সফার করে যখন আমি মোবাইল কিনি। তো আব্বু নিজেও ইউজ করছিল অনেক বছর ধরে আর কি, অনেক পুরান আমলের সিম। এটা অবস্থা খুবই খারাপ, এটাতে 4G আসেই না, 4G নাই এটাতে। তো সিমটা আমার চেঞ্জ করা লাগবে। তো আমি ভাবছি হয়তো সিমটা চেঞ্জ করা লাগবে, কারণ সিমটা আগে যখন আমার আগের মোবাইল মটোরোলা ওইটাতে ছিল তখনও হচ্ছে নেটওয়ার্কের অনেক সমস্যা হইতো আর কি, খুব স্লোলি ইন্টারনেট ইউজ করা যাইতো। কিন্তু তারপরও অ্যাটলিস্ট মনে করেন মেসেঞ্জার এরকম জিনিসগুলো চলতো, এটাতে কিছুই চলতেছে না। তো আমি ভাবছি হয়তো আমার সিম নেটওয়ার্ক পাইতেছে না এরকম। সো আমি ওই 1 GB একদম ওয়েস্ট গেল, আমি ইউজ করতে পারলাম না। তারপরে হচ্ছে আমি ওইটা ইগনোর করছি, আমি আর কিছু করি নাই। আমি ভাবছি হয়তো পরে অন্য কোনো লোকেশনে গিয়ে নেট কিনলে হয়তো আমার ইন্টারনেট ইউজ হবে। দেন আমি আমার নিজের ভিডিওতে একজনের কমেন্ট পাইলাম যে এটা নেটওয়ার্ক ইস্যু আছে। তখন আমি চিন্তা করলাম তার মানে এটা কি ফোনের সমস্যা, এটা তো হইতেও পারে। তখন গুগলে ইউটিউবে সার্চ করলাম যে সনি এক্সপেরিয়া 1 Mark 3 এর নেটওয়ার্ক ইস্যু, কারণ এত ভালো একটা মোবাইল, একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা নেটওয়ার্ক ইস্যু কেমনে হয়? অথবা নেটওয়ার্ক ইস্যু হইলেও এমন তো হওয়ার কথা না যে একদম কোনো নেটই পাইতাছি না, আমি লিটারালি 0 কিলোবাইট। পরে আমি ইউটিউবে গিয়ে হচ্ছে একটা জায়গাতে পাইলাম যে এপিএন সেট করা থাকে না, এই জিনিসটা একটা জায়গাতে বললো। তো এপিএন সেট করাটা আমি আবার পারি, এন্ড এটা খুবই ইজি একটা কাজ। অনেক সিমে অনেক সময় নতুন করে এপিএন সেট করা লাগে, আবার অনেক মোবাইল অনেক সময় রিসেট দিলে নতুন করে এপিএন দেওয়া লাগে, যেটা হচ্ছে ওই যে অ্যাক্সেস পয়েন্ট আমি যেটা ভিডিও শুরুতে দেখাইলাম। দাঁড়ান, এই অন্ধকার রাস্তাটা থেকে বের হই, তারপরে কথা বলি। এখানে এমনিও কিছু দেখা যায় না, অন্ধকারের ভিতরে কথা বলতেছে আপনাদের সাথে। লিটারালি মনে হয় যেন রুমের লাইট অফ করে গল্প করতেছি বসে বসে, ভূতের গল্প শুনাইতেছে এমন লাগতেছে। অলরাইট, ঢুকে গেলাম মানিক মে এভিনিউতে। ফাইনালি একটু আলোকিত রাস্তার দেখা পাবো। তো আমার গল্প আবার কন্টিনিউ করি। এবার আমি কি করলাম, মোবাইলের সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে মোবাইল ডাটাতে গেলাম। তখন দেখি যে 0 কিলোবাইট ইউজ। মোবাইল ডাটা আমার ডাটা থাকুক বা না থাকুক আমি অলওয়েজ অন করে রাখি লোকেশনের জন্য আর কি, কারণ অনেক সময় গুগল ম্যাপস বের করে আমার চেক করা লাগে যে আমি কই আছি, অনেক সময় আমি রাস্তা ভুলে যাই। তো এখন দেখি যে 0 কিলোবাইট ইউজ, তার মানে আমার ফোন এখন পর্যন্ত 1 কিলোবাইটও ইউজ করে নাই। তো জিনিসটা তো খুবই সাসপিশাস।
এটা কেমনে হয়? তার মানে সেকেন্ড হ্যান্ড যে কিনছি মোবাইলটার এখন পর্যন্ত কোনো ইস্যু পাই নাই, তাহলে এটাই কি এটার ইস্যু ছিল? তখন আমি চিন্তা করলাম যে না, এটা যদি রিফারবিশড একটা সেট হয় তাহলে তো এটার এই জিনিসগুলো রিপেয়ার করে তারপরে দেশে আনার কথা ছিল, তো এটা কেমনে হইলো? পরে আমি এপিএন সেট করলাম। তো এপিএন এ গিয়ে হচ্ছে আমার যে রবি সিম, তো রবি ইন্টারনেট এগুলা দিলাম। তারপরে আমি জাস্ট রবিটা সিলেক্ট করছি, অন করে দিছি, করে ব্যাক করলাম, দেখি যে এই যে 0 কিলোবাইটের থেকে 10 কিলোবাইট 10 মেগাবাইট এরকম ভাবে হচ্ছে বাড়া শুরু করছে। তার মানে এতদিন পর্যন্ত হচ্ছে ফোনটার কোনো এপিএন সেট করা ছিল না দেখে আমি কোনো ডাটা ইউজ করতে পারি নাই আর কি। এটাই ছিল মেইন কাহিনী। এখন অন্য নেটওয়ার্ক ইস্যু অন্য ভ্যারিয়েন্টের মধ্যে আছে নাকি ওইটা আমি জানি না, কিন্তু যাদের এই সমস্যাটা আছে আমার মতো, তারা আমার এই ভিডিও দেখে ইজিলি এটা সেট করে ফেলতে পারবেন এবং আপনারা আপনাদের চিন্তা থেকে মুক্তি পাবেন আর কি, যে একটা এত ভালো ফোন কিনে এই বিপদে কেমনে পড়লাম। তো আমিও চিন্তা করতেছিলাম যে এটা কি পার্মানেন্ট কোনো জিনিস হয়ে গেল নাকি। আর এই ফোনের এটা কিন্তু যদি চিপসেটের কোনো প্রবলেম হইতো অথবা নেটওয়ার্ক চিপসেটের কোনো ইস্যু হইতো, এটা আর সলভ করা হয়তো আমার জন্য পসিবল ছিল না। কিন্তু পরে আমি দুশ্চিন্তা মুক্ত হইলাম যে যাক, এটা আসলে এটার এপিএন এর সমস্যা, কোনো ডিফল্ট এপিএন সেট করা ছিল না। এই দেখেন বাস দুইটা কি করতেছে, একটা ডান দিক দিয়ে চাপা আসতেছে আর একটা বাম দিক থেকে আসতেছে, পুরাই স্যান্ডউইচ বানিয়ে দিছে আমার পাশের গাড়িটারে। যাই হোক, তো আমার কাছে জিনিসটা খুবই উইয়ার্ড লাগছে যে আমার মোবাইলে সিম আছে, আমার ফোনে ডাটাও কিনা আছে, কিন্তু কোনো ডাটা ইউজ হইতেছে না। জাস্ট আমি এটার কোনো নাম সেট করি নাই, এই কারণে খুবই উইয়ার্ড জিনিসটা। যাই হোক, ফাইনালি আমি সলভ পাইছি এবং আপনাদের কাছে শেয়ার করছি, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরাই হচ্ছে ফোনটার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, কারণ অনেক কমে হচ্ছে অনেক ভালো কোয়ালিটির একটা ফোন পাওয়া যাইতেছে জাস্ট বিকজ অফ এটার হাইপ অনেক কম বাংলাদেশে, এই কারণে এটার দামটা এত কম। যদি হাইপ আইফোনের মতো থাকতো তাহলে দাম অনেক বেশি হয়ে যেত সেকেন্ড হ্যান্ড কেনার ব্যাপারে। একটা 1.5 লাখ টাকার ফোন এটা 28,000 35,000-এ পাওয়া যাইতেছে জাস্ট বিকজ অফ এটার হাইপ অনেক কম। যদি এটা মনে করেন স্যামসাং গ্যালাক্সি হইতো অথবা আইফোন হইতো এবং এটার প্রাইস মনে করেন ব্র্যান্ড নিউ 1.5 লাখ, তাহলে আপনি কোনো মতে 30,000 টাকার ভিতরে এই ফোন পাইতেন না। সো এই জন্যই এই ফোনটার ব্যাপারে সবাই অনেক ইন্টারেস্টেড। আর এটার ক্যামেরা তো খুবই জোস, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আলো দিতে পারেন এই ফোনটাকে, তাহলে সে একদম এমন ছবি তুলে দেখলে মনে হবে যেন ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে। এবং আমি আপনাদেরকে মাঝে মধ্যে ছবিগুলোর এক্সাম্পল দেখাই এবং আমি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া শুরু করব এই ফোন দিয়ে তোলা ছবি। তো আমার ফোন হচ্ছে ডোকোমো ভ্যারিয়েন্ট, কি জানি একটা জাপানের ভ্যারিয়েন্ট। এইটার যে ইস্যুটা যে এপিএন সেট করা থাকে না, এবং আমার সেম প্রবলেম যদি আপনার থাকে তাহলে আজকের ভিডিওটা দেখে আপনি এটা সলভ করে ফেলতে পারবেন। অন্য ভ্যারিয়েন্টে কোনো ইস্যু আছে নাকি এটা আমি জানি না। চলে আসছি ফার্ম গেটের রিক্সার গ্যাঞ্জামের ভিতরে। কি পরিমাণ জ্যাম দেখছেন, ডান সাইডে সব রিক্সার ভিড়, এই সাইডেও রিক্সার ভিড়, কোনো যাওয়ার উপায় নাই। 7টার মধ্যে পৌঁছানোর কথা ছিল আমার মগবাজারে, মোটরসাইকেলে ঘুরতে বাজাচ্ছে 7:06। আর ভিডিওটা আজকে এমন একটা জায়গা থেকে শুরু করছি পুরাই অন্ধকার ছিল, কিন্তু যেহেতু আমি আমার ফোন থেকে আপনাদেরকে দেখাইছি এজন্য আমার ফোন থেকে বুঝতে পারলেই হইলো। এবং ওটুক পার্ট আমি ভিডিওর একদম ফার্স্টে দিয়ে দিছি যেন যাদের দরকার তাদের সময় নষ্ট না হয়। টিউটোরিয়াল টাইপের ভিডিও ওইখানে শুরুতে যদি আজাইরা কথা থাকে তাহলে মানুষের আরো বিরক্ত ফিল করবে, যেটা আমি চাই না। যাক, আমি আস্তে আস্তে রেলগাড়িটাও চলে গেছে, রেল লাইনের সিগন্যাল উঠে দিছে। বাম পাশে প্রচুর পানি, এজন্য ওদিক দিয়ে হচ্ছে আমরা এখন আর তেমন যাই না। বড় বড় গাড়ি ট্রাক ওরা হচ্ছে ওদিক দিয়ে যায় কারণ পানির উপর দিয়ে ওরা যাইতে পারে, কিন্তু আমরা যারা ছোট ছোট আছি রিক্সা অথবা প্রাইভেট কার, তারা হচ্ছে এই সাইড দিয়ে নর্মালি এখন যাই। বাম পাশে দেখছেন ভাঙ্গা টাঙ্গা দিয়ে কি অবস্থা, অন্ধকারে হয়তো বোঝা যায় না কিন্তু প্রচুর ভাঙ্গা আর হচ্ছে পানি। দেখছেন ট্রাকটা এমন একটা জায়গাতে রেখে দিছে, ট্রাকের ড্রাইভার ভিতরে বসে বসে গান শুনতেছে। আর কি এই পুরো রাস্তাটাই হচ্ছে ট্রাকের পার্কিং, এদের জন্য হচ্ছে জ্যাম আরো বেশি লাগে। এই যে দেখছেন রাস্তার অর্ধেকের বেশি দখল করে রাখছে ট্রাক। এই যে ট্রাক, ডানে ট্রাক বামে ট্রাক, সব হইতেছে পুরাই ট্রাকের পার্কিং। আর ডান পাশের রাস্তা দেখছেন, রাস্তাটারে পুরো অর্ধেকের থেকেও চিপা বানায় ফেলাইছে। এখান দিয়ে প্রাইভেট কার ঢুকে কেমন দেখে জানে, দেখছেন কত ট্রাক। কি আর বলবো, আমি এসব জিনিস আমি আপনাদেরকে দেখাতেছি প্রায় 1 বছর ধরে। আমার ভার্সিটি থেকে যখনই আমি আসি তখনই এসব ট্রাকের চিপা দিয়ে সাইকেল চালায় আসা লাগতো। আর ফুটপাথ দিয়েও আসলে সাইকেল চালায় আসা অনেক কষ্ট, কারণ ফুটপাথে তারা ময়লা ফেলে। আমি আপনাদেরকে এখনই দেখাই, দাঁড়ান। এই যে দেখছেন কি অবস্থা, ফুটপাথ দিয়ে আপনি যাবেন কেমনে? যে জায়গাতে ট্রাক ওই জায়গাতে তো ট্রাকই, যে জায়গাতে ট্রাক নেই ওই জায়গাতে তারা ময়লার গোডাউন বানাইছে। এই হচ্ছে এখানের সিচুয়েশন। অনেকে বলে ট্রাকের গলি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 7 রাস্তার কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমি ডানে টার্ন নিয়ে নিব। আর আমার যে ফোন সনি এক্সপেরিয়া 1 Mark III, এই ফোনটার ব্যাপারে হচ্ছে আরো কয়েকটা ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে টিউটোরিয়াল টাইপের। কারণটা হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবারই হচ্ছে একটা ভিডিও রিকোয়েস্ট করছে সবচেয়ে বেশি, ওইটা হচ্ছে এটার ক্যামেরা ইউজ করা নিয়ে। তো আমি ভাবতেছি ফিউচারে হচ্ছে ক্যামেরা নিয়ে একটা ভিডিও দিব, তবে ওই ভিডিওটা করার জন্য হচ্ছে আমার একটু পড়াশোনা করা লাগবে। কারণটা হচ্ছে এটার ক্যামেরার যত সেটিংস আছে এই সেটিংস গুলার ব্যাপারে আমি নিজেও পুরা
পুরোপুরি জ্ঞাত না। আমি নিজে একজন মোটো ব্লগার এবং আমি ভিডিও করি অনেক দিন ধরে, তারপরও আমার হচ্ছে ভিডিও ক্যামেরা এগুলার ব্যাপারে নলেজ এখনো একদম হাই লেভেলের না, প্রফেশনাল লেভেলের না। ফোন সনি এক্সপেরিয়া 1 Mark III, এটার ক্যামেরার অনেক ধরনের সেটিংস আছে, অনেক অনেক, এবং এটার ফটোগ্রাফির ব্যাপারে একটা অ্যাপই আছে, ওটা হচ্ছে প্রো ফটোগ্রাফি। আর সিএনজি রে, হঠাৎ করে আমার চাপ দিল, কি অবস্থা, এই যে আবার রিক্সা। ভাই আমার আমার বুক ধকধক করতেছে, হঠাৎ করে এই জিনিসটা হইলো, আমার দিছিল পুরা। যাই হোক, যেটা বলতেছিলাম যে এটার প্রো ফটোগ্রাফি একটা অ্যাপ, এই অ্যাপটার ইউজেজ হচ্ছে অনেক ডিপ, এটার ভিতরে হচ্ছে অনেক ধরনের সেটিংস আছে। সো নর্মালি আমি ছবি তুলি হচ্ছে বেসিক আর অটো সেটিংসে। তো বেসিক দিয়ে হচ্ছে আপনি জাস্ট ফোনটা নেবেন, ফোকাস দিবেন, ফোকাস না দিতে পারেন, ছবি তুলবেন, ডান। আর অটো সেটিংসে হচ্ছে অনেক ধরনের জিনিস চেঞ্জ করা যায়। অটোতে আমি যে জিনিসটা করি ওইটা হচ্ছে জাস্ট এটার আইএসওটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে অটো সেটিংসে করি। আর আপনি যদি ম্যানুয়াল সেটিংসে যান, একদম লিটারালি ডিএসএলআর এর সেটিংস আর কি, সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, সব সব। আইএসও তো আছেই, দেন এক্সপোজার সেটিংস, তারপরে হচ্ছে ব্রাইটনেস, তারপরে শাটার স্পিড, এবং শাটার স্পিড চেঞ্জ করে আপনি ওয়ালপেপার টাইপের ছবিও বানাইতে পারবেন। ওই যে মানুষেরা ঝর্ণার ছবি বানায় না, যে ঝর্ণা দিয়ে পানি আসতেছে কিন্তু এক ধরনের স্মুথ ফ্লো আসতেছে। তারপরে অনেকে হচ্ছে নাইট ফটোগ্রাফি করে, ওটা হচ্ছে গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে কিন্তু গাড়িগুলো লাইটগুলো একটা লাইনের মতো হয়ে যায়। সো ওগুলা হচ্ছে শাটার স্পিড চেঞ্জ করে তোলা যায়। এই জিনিসগুলো হচ্ছে এই ফোনের ভিতরে আছে। তো লিটারালি প্রো যে ফোনগুলো আছে ওয়ার্ল্ডে, তার ভিতরে বড় বড় কোম্পানির যারা আছে, আইফোন, স্যামসাং, এরা কিন্তু সনি এর বানানো ক্যামেরাই হচ্ছে নর্মালি নেয় তাদের ফোনে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে ডিএসএলআর এ তো আপনার সনি আছেই। এজন্য সনি তাদের নিজেদের যে ফোন সনি এক্সপেরিয়া 1 সিরিজের যেগুলা ফ্ল্যাগশিপ লেভেলের, ওইখানে তারা চেষ্টা করছে ডিএসএলআর টাইপের একটা ভাইব দেওয়ার জন্য। এই জন্যই হচ্ছে এত কিছু প্রো ফটোগ্রাফি অ্যাপ, সিনেমাটোগ্রাফি অ্যাপ। তো এই প্রো ফটোগ্রাফি অ্যাপটা নিয়ে হচ্ছে আমি আলাদাভাবে ভিডিওতে আলোচনা করতে চাই, এবং আমার সাবস্ক্রাইবার ভাইরাও এই জিনিসটা নিয়ে অনেক রিকোয়েস্ট করছে যে এটা কিভাবে কিভাবে করা হয়। আর আমার 1 মান্থ রিভিউ ভিডিওতে তো আপনারা হালকা পাতলা একটু আইডিয়া পাইছেন যে এই ফোনটা আসলে ফিলস লাইক এ কমপ্লিট ফোন, জাস্ট দুই একটা ফ্ল আছে। ওইটা হচ্ছে ফোনটা গরম হয়ে যাওয়া, এবং গরম হয়ে যাওয়ার এক্সপ্লেনেশনও আমার সাবস্ক্রাইবার ভাইয়ের এই কমেন্টের ভিতরে দিয়ে দিচ্ছে যে এটার স্ন্যাপড্রাগন 888 যে প্রসেসর, এই প্রসেসর যেসব ফোনে দেওয়া হয়েছে, যেমন এই ফোন, তারপরে হচ্ছে গ্যালাক্সি, তো ওগুলা হচ্ছে গরম হয় যাদেরকে 888 প্রসেসর দেওয়া হয়েছে। এই যে এখানে লাগছে গাড়িতে, রিক্সাওয়ালা লাগা দিছে গাড়িতে, গাড়ির কিট গেছে মনে হয় টাল হয়, এখন কি আর করার, কিছুই করার নাই। রিক্সাওয়ালারা আর কি বলবে, রিক্সাওয়ালা তো এখন আর ক্ষতিপূরণ দিতে পারবে না। যাই হোক, আরে ভাই কেমনে ওভারটেক করতেছে পাঠাও ড্রাইভার, লাভ দিয়া চলে আসছে এইদিকে। ওই দেখেন আরেক ট্রাক ওভারটেক করতেছে কেমনে, এ তো আমারই দিবে সরায়া, দুনিয়া থেকে সরায়া দিবে। আমি আমার লেনে আছি কিন্তু সে লেন পার হয়ে এদিকে চলে আসছে, পারলে সাইডের পিলার গুলো তো লাগা দেয়। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না, ভিডিওটা ছিল জাস্ট একটা শর্ট টিউটোরিয়াল টাইপের ভিডিও। ভিডিওর প্রথম অংশটাতে আমি দিয়ে দিছি, যাদের দরকার ইমার্জেন্সি তারা ওইটা দেখে নিলে হবে। তারপরে আপনি ভিডিওটা পজ করে আপনার ফোনের সবকিছু ফিক্স করে তারপরে আমার ভিডিও রিজুম করতে পারেন, মোটো ব্লগিং এ চলে আসবেন আর কি। যাই হোক, I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।